হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজ আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। মূলত আমার এই ব্লগ ভিডিও নিয়ে ঘিরে আছে আমার নানা বাড়ি থেকে সাইলো রোড ভ্রমণ। উক্তিতে বলতে পারি, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, যাহারা তার নিজ জন্মভূমি ভ্রমণ করিল না, তাহারা জীবনে কিছুই করিল না। তাই তো ভ্রমণে বের হলাম। নানা বাড়ি থেকে ঠিক বিকেল 5:30টায় বের হলাম ভ্রমণের উদ্দেশ্যে। রাস্তায় কোনো জ্যাম ছিল না। বের হয়ে দেখতে পেলাম শুকনো পুকুরের রাস্তা ধরে একটি মহিলা হেঁটে যাচ্ছে। পাশেই রয়েছে পানিতে ভরপুর একটি পুকুর। দেখতে দেখতে পৌঁছে গেলাম সাইলো রোডের রাস্তায়। চারিদিকে দেখি শুধু তাল গাছ আর তাল গাছ। মনে পড়ে গেল তাল গাছ কবিতাটির লাইন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। মুহূর্তে দেখতে পেলাম সবুজ শ্যামল ফসল, রাস্তা পুরো খালি, খোলা পরিবেশ। কি সুন্দর আমাদের প্রকৃতি। রাস্তায় পাশে ফসল কেটে কি সুন্দর সবাই মিলেমিশে কাজ করছে। তাই বলা হয়, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। পাশেই দেখতে পেলাম সারি সারি কলা গাছ। আমার মনে হয় বড় তাল গাছের চেয়ে ছোট তাল গাছ বেশি সুন্দর, কারণ ছোট মরিচের ঝাল বেশি। যেদিকে তাকাই সেদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজে ঘেরা প্রকৃতি। এ যেন রঙের খেলা। আমাদের দিকে তাকিয়ে আছে একটি বড়সড় লাল গরু। ও বাবা, ঘুরতে ঘুরতে দেখতে পেলাম ভেড়ার পাল। কি পরিপাটি হয়ে আছে তারা। ওই যে দূরে দাঁড়িয়ে আছে সেই গরুটি, ঘুরে বেড়াচ্ছে। আজ বিকেলের ভ্রমণে অনেক মজা হয়েছে, অনেক কিছু দেখেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না যেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিওতে উৎসাহিত করবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, সবাইকে আল্লাহ হাফেজ।